আমার নাম হাজী হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। আমি ঢাকারই সন্তান। ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী। সেখানে প্রায় দীর্ঘ 50 বছর যাবৎ আমি এখানে ব্যবসার সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ আমি আপনার ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির আমি নেতৃত্ব দিয়েছি সভাপতি হিসাবে। 4-5 বার সেখানে আমি দায়িত্ব পালন করেছি। বিগত 23-25 অর্থবর্ষে আমি FBCCI, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সেখানে আমি নির্বাচন করি। তখন আমাদের জন্য নির্বাচন করা অত্যন্ত কঠিন ছিল। তখন তো আওয়ামী লীগের সময় এবং সালমান এফ রহমান সাহেব তখন আমাদের বিপক্ষ প্যানেল দিয়েছিল। অনেক কষ্ট করে DGFI NSI এর দাবরানি খেয়ে আমরা সেখানে নির্বাচন করি। তা আপনাদের সকলের দোয়ায় আমি সর্বোচ্চ ভোট পেয়ে পাশ করেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 5ই আগস্টের পরে আমি সারাটা জীবন আমি আসলে নির্বাচনের এই যে জাতীয় পর্যায়ে নির্বাচনে কোনোদিন ছিলাম না। আমি ব্যবসায়ীদের নির্বাচন নিয়েছিলাম, যেগুলি সমিতি নির্বাচন, এইগুলিতে আমি সন্তুষ্ট ছিলাম। 5ই আগস্টের পরে আমার কিছু পরিবর্তন হয়, যে দেখি যে আমাদের দেশটা তো একেবারে লুটপাটে চলে গেল, সন্ত্রাস, চাঁদাবাজি, মানে কোনো কন্ট্রোল নাই আর কি। তো ভাবলাম যে আমরা শুধু শুধু প্রতিবাদ করে তো লাভ নাই, আমাদের তো একটা অবস্থান আল্লাহ দিয়েছে, একটা পরিচিতিও দিয়েছে। আমরা যদি চেষ্টা করি তাহলে তো আমরা এই জায়গাগুলি তো কেউ না কেউ তো দখল করবে, এই আসনগুলি তো আর খালি থাকবে না। তাই ভাবলাম যে চেষ্টা করতে দোষ কি। ইন দি মিন টাইম বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে মনোনয়ন দেওয়া হইলো, আলহামদুলিল্লাহ। তাই একটু সাহস পেলাম যে ঠিক আছে, আমরা একটু চেষ্টা করে দেখি। সেই সুবাদেই আজকে এই নির্বাচনে খাড়ানো আর কি, আগামী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা। তো ভাই, আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি কিন্তু, আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করি নাই, কারোর প্রতি জুলুম করে নেই। হুজুর আমাকে অনেক দিন ধরে চিনেন, আমি হঠাৎ করে হুজুর দেখলাম যে খুবই আমার ভালোবাসার মানুষ। তা আমি কোনোদিন কোনো অন্যায় আমি জেনে শুনে করি নাই। যদি কখনো যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে সেটা আমার অজান্তে হইলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমাকে যদি আল্লাহ এই দায়িত্ব দেন, ইনশাল্লাহ আমাকে সৎ একজন নেতা হিসাবে আপনারা পাবেন। আমি কোনোদিন কোনো রকম দুর্নীতি করব না, কারো প্রতি কোনো জুলুম করব না, কারো প্রতি কোনো রকম অত্যাচার করব না, কোনো বেইনসাফি কিছু আমি করব না, এবং সবার জন্য যেটা কল্যাণ সেরকম কাজ আমি করব। ইতিমধ্যে আমি আমার যে নির্বাচনী ইস্তেহার, আমি যেটা হ্যান্ডবিল আমি সবাইকে দিচ্ছি, সেখানে আমি এখানে উল্লেখ করেছি যে আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন, আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আমি কমিটি গঠন করব, সেখানে একটা কল্যাণ ফান্ডের আমি ব্যবস্থা করব। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে জামাত ইসলাম কি আর সরকার হবে কি না না হয়, এটা তো কোনো ঠিক নাই, তাহলে কিভাবে হবে। আমি নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় আমি সেই ফান্ড গঠন করব ইনশাল্লাহ। সরকার আমাকে ফান্ড দেখ না দেখ, আপনারা জানেন আমি 50 বছরের উপর এখানে ব্যবসা বাণিজ্য করি। বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে সবাই আমাকে সুনামের সহিত জানে এবং জানে, সৎ ছেলে হিসেবে আমাকে জানে। আমার জন্য এই ফান্ড ক্রিয়েট করা কোনো কঠিন না। জাকাত ফান্ড থেকে আমি ক্রিয়েট করতে পারি, দান ফান্ড থেকে করতে পারি, বিভিন্ন রকমের মাসিক চাঁদা আমি ব্যবস্থা করতে পারবো, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা কল্যাণ ফান্ড গঠন করব, এবং যত রকমের সমস্যা সেই ওয়ার্ডে আছে সেই কল্যাণ ফান্ডের টাকা আমি নেব না, ওই টাকাটা থাকবে স্থানীয় লোকের মাধ্যমে। যে কমিটিটা গঠন করবে সেই কমিটির যে আপনার প্রধান থাকবেন এবং 2-3 জনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে সেই টাকাগুলো এখানে রক্ষিত থাকবে, এবং তারাই নির্ধারণ করবে যে এখানে কার কি সমস্যা আছে। যেমন অনেক বৃদ্ধ আছে, তারা আপনার কষ্টে আছে, ছেলেপেলেরা দেখে না, অনেকের ছেলেপেলে নাই, অনেকে আছে বিধবা, তাদেরকে দেখার কেউ নাই, অনেকে আছে অসুস্থ, চিকিৎসা করতে পারে না, চিকিৎসা করার কেউ নাই। এরকম কিন্তু নানাবিধ সমস্যা আমাদের সমাজটা জর্জরিত। অনেকে আছে মেধাবী ছেলে পেলে লেখাপড়া করতে পারে না টাকা পয়সার জন্য। এই যে সমস্যাগুলি, এটা তো দেখার কেউ নাই। আমাদের দেশে যে সরকার আসে তারা তো নিজেদের পেট ভরার জন্যই তো ব্যস্ত হয়ে যায়, আপনি জনগণের খেদমত কিভাবে করবে। তাই আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি কথা দিচ্ছি আমি এই ধরনের একটা উদ্যোগ নিব, এই ধরনের কল্যাণকর একটা কাজ নিব, করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমি অবশ্যই কামিয়াব হব ইনশাল্লাহ। আর আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নাই, আমি আসছি আপনাদের খাদেম হওয়ার জন্য।
বাকি জীবনটা আমি আপনাদের খেদমত করতে চাই, এই খাদেম হওয়ার সুযোগ চাই। আমার এমপি হয়ে আমার ওই বাহাদুরি দেখানো বা আপনার গর্ব করে চলা এগুলি আমার খাসলতের মধ্যে নাই, আমার এগুলি অভ্যাসের মধ্যে নাই। আমি আপনাদের সাথে গলায় গলায় মিশে চলতে চাই, এক ভাই ভাই হিসাবে চলতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ঠকবেন না আশা করি। আর আরেকটা বিষয় হলো, আমরা কি চাই, আমাদের তো একটা ইসলামিক দলের দাওয়াত আমি নিয়ে আসছি। আমরা আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা আজকে যে চলছে, এই যে বিচার ব্যবস্থা, এগুলো তো কুফুরি বিচার দ্বারা পরিচালিত। তো এখন আমাদের তো সকলেরই দায়িত্ব, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, কিন্তু আর পাশাপাশি আমরা কুফুরি আইন দ্বারা পরিচালিত জীবন ব্যবস্থার মধ্যে আমরা পরিচালিত হচ্ছি। যে হুজুর একটু আগে বয়ান করলেন এই যে পর্দার ব্যাপারে, এটা তো হবে না। আসলে রাষ্ট্রীয় আইন তো আমাকে সাপোর্ট দিচ্ছে না, এটার জন্য রাষ্ট্রীয় আইন লাগবে। এখন রাষ্ট্রীয় আইন আপনি পরিবর্তন করতে হলে কি করতে হবে, আপনাকে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যেতে হলে আপনাদের সহযোগিতা লাগবে, ভোট লাগবে, তা নাহলে তো পার্লামেন্টে যেতে পারবো না। আর পার্লামেন্টে না গিয়া জামাত ইসলাম হয়তো অনেকে সন্দেহ আছে যে আপনার সংখ্যাগরিষ্ঠ সিট পায় কি পায় না, এবং তারা কি এখন ইনশাল্লাহ একটা আশার আলো, সমস্ত ইসলামী দলগুলি আলহামদুলিল্লাহ এক কাতারে চলে আসছে এবং বাকিগুলি আসা যাবে বলে আমরা আশা করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ ইসলামের শক্তি ইনশাল্লাহ আপনার এই রাষ্ট্র ক্ষমতায় আসবে, এবং ইসলামের শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেখানে সমস্ত কল্যাণ হবে এবং অকল্যাণ দূর হবে। আর আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এই ইসলামের পক্ষে কাজ করা। এই যে কুফুরি আইন দেশে প্রচলিত, আমরা যদি আর বিপক্ষে কথা না বলি, বিপক্ষে না দাঁড়াই, তাহলে তো আমরা কুফুরিকে সমর্থন করলাম। কুফুরিকে সমর্থন যারা করবে তাদের জন্য আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার আয়াতকে অমান্য করবে, পরিপালন করবে না, তাদেরকে আমি জাহান্নামের আগুনে ফেলবো। তাদের চামড়াগুলি যখন আগুনে জ্বলে ছাই হয়ে যাবে, সাথে সাথে আমি তাদের চামড়াকে নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে, আযাব যাতে কন্টিনিউশন থাকে, কন্টিনিউ যাতে আযাব পেতে থাকে। আপনারা জানেন এই চামড়াটার মধ্যে কিন্তু সেন্স থাকে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানেন এই চামড়াটা কেটে গেলে পরে কিন্তু নিচে ব্যথা লাগে না তেমন। এই জন্য আল্লাহ নতুন চামড়া বানিয়ে দিবে বলছেন। দেখেন 1400 বছর আগে আপনি কত বড় সায়েন্সের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা, আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখানে আবার প্রজ্ঞাময়ের কথা বলছেন। তা আমরা কি করব? আমাদেরকে এই আযাব থেকে বাঁচতে হইলে আমাদেরকে কিন্তু আল্লাহর রাস্তায় আসতে হবে, কোরআনের রাস্তায় আসতে হবে। আল্লাহ আমরা যে আপনার আমাদের দল, আমাদের ইসলামের শক্তি যে আপনার আওয়াজ দিয়েছে কোরআনের আইন চাই, সৎ লাখের শাসন চাই, আপনাদের সবার সমর্থন আমরা এইভাবে চাই। আর যারা এই কাজটা করবেন, পরবর্তী আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম জিল্লান জালিলা। আর যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, সৎকর্ম মানে কোরআনের কর্ম, যারা কোরআনে যে নির্দেশগুলি দেওয়া আছে সেই কর্মের সাথে সাথে জড়িত থাকবেন, তারা যেটাকে সাপোর্ট করবেন, তাদেরকে জান্নাতে দাখিল করবেন। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে থাকবে নদী প্রবাহিত হবে, এবং তাদের জন্য পবিত্র স্ত্রীগণকে দেওয়া হবে জান্নাতে তাদের সুখের জন্য, এবং তাদের জন্য থাকবে ছায়াময় বিরাট বাগান, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমরা আসুন সবাই আমরা আল্লাহর নির্দেশ পালন করি এবং ইসলামের পক্ষে সবাই আমরা সমর্থন দেই। আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের পাশে খাদেম হিসেবে থাকতে পারি এবং আপনাদের খেদমতে সর্বদা যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারি।